আজকে 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। হ্যাঁ, নুসরাত লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার 3 লাখ টাকা পার ইউনিট। কিন্তু দেখা যায় না। কি বলে? হ্যাঁ স্যার, কোশ্চেন দেখা যায় না। এখন দেখা যায়? এই কোশ্চেন দেখতে পাও না তোমরা? স্যার হ্যাঁ স্যার, এখন দেখা যায়। ইকুইটি ক্যাপিটাল আছে 10 লাখ টাকা এবং প্রত্যেকটা ইকুইটি ক্যাপিটালের মূল্য হচ্ছে 100 টাকা করে। তারপরে ঋণ আছে 5 লাখ টাকা, এই টোটাল হলো 15 লাখ টাকা। The company wish to raise টাকা 5 lakh for expansion program. The following alternative are available: 100% equity, 50% equity and 50% debt, আর একটা আছে 100% debt। ঠিক আছে, এখন তার মানে তোমার এই কোম্পানিতে 10 লাখ টাকার ইকুইটি আছে, 5 লাখ টাকার ঋণ পূর্বেই ছিল, তারপরেও তারা কি করতেছে আরো 5 লাখ টাকা বাড়াবে। এই 5 লাখ টাকা হয় সেই ইকুইটিতে নেবে, অথবা ইকুইটি এবং ঋণ দুইটার সাহায্যেই নেবে, অথবা শুধু ঋণ দিবে। এবং ইবিআইটি আছে 20 লাখ টাকা, ট্যাক্স রেট 40%। ক্যালকুলেট ইপিএস, আর্নিং পার শেয়ার বের করতে বলছে। তারপরে বের করতে বলছে অ্যান্ড হুইচ অন উড ইউ প্রেফার, তুমি এবং কোনটা তুমি প্রেফার করবে এবং কেন করবে সেটা বলতে হবে। ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অথবা ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা অঙ্কেরই ইপিএস আর ইনডিফারেন্স পয়েন্ট একইভাবে বের করতে হয়। এই জন্য আজকে আমরা শুধুমাত্র ওয়ার্কিংগুলো করে দিব, তোমরা জায়গা রেখে দিব, জায়গাটা শুধু জাস্ট তোমরা ফিল আপ করবা। হ্যাঁ, সব কিছু রেডি করে দিব, তোমরা খালি যোগ বিয়োগ করবা, ওয়ার্কিংটা পুরোটাই করে দিব প্রত্যেকটা অঙ্কে। তো আমরা অঙ্কে যাই, আমার প্রথম কাজ কি শেয়ার সংখ্যা বের করা আর ইন্টারেস্ট বের করা, এই দুইটা কাজ আমরা আগে করবো। শেয়ার সংখ্যা বের করবো আর ইন্টারেস্ট বের করবো, ঠিক আছে? শেয়ার সংখ্যা বের করি। প্রথমে হলো ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করব, অল্টারনেটিভ তিনটা। আমাদের কাজ কি? কাজ হলো প্রথমেই এই কোম্পানিতে যে শেয়ারটা ছিল সেই শেয়ারটা আগে দেখাইতে হবে। 10 লাখ টাকা, প্রতিটার দাম 100 করে। এটা কোম্পানির অলরেডি আছে, এই জন্য এটা আমরা আগে বসালাম। যেটা কোম্পানিতে পূর্বে থাকবে সেইটা সবগুলো অল্টারনেটিভ আগে বসাইতে হয়, এরপর নতুনটা যোগ করতে হয়। তো নতুন ভাবে ইকুইটি ক্যাপিটাল নিচে 1 নম্বরে টাকার প্রয়োজন ছিল 5 লাখ, প্রতিটার দাম 100 করে। 2 নম্বরে টাকার প্রয়োজন 5 লাখ, কিন্তু সে 5 লাখই সে কি করে নাই, ইকুইটিতে নেয় নাই, অর্ধেক ইকুইটিতে নিছে। 5 লাখই ইকুইটিতে নেয় নাই, অর্ধেক নিছে। এই জন্য আমরা আগে অর্ধেক করবো, এটা 50% করবো, তারপরে 100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? আর সর্বশেষ কোনো ইকুইটি নেয় নাই, শুধু ঋণ নিছে। 3 নাম্বার অপশনে ঋণ নিছে, এই জন্য আর ইকুইটি বাবদ কোনো টাকা অ্যাড হবে না। তাহলে এখানে আমি যদি 2টা শূন্য কাটি, 1 2 3 4টা থাকে, 10,000। এখানে 10,000, এখানে 5,000, 15,000। এইখানে 10,000, এখানে 2,500, এই হলো 12,500। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ওয়ার্কিং। ওয়ার্কিং নাম্বার 2, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করব, অল্টারনেটিভ 1 2 3। তো এই কোম্পানির অলরেডি
ঋণ আছে, তাহলে ওই ঋণের সুদটা আগে বসাইতে হবে আমাকে। ঋণ আছে কত? 5 লাখ। কোম্পানির ইতিমধ্যে 5 লাখ টাকার ঋণ আছে, তাহলে এই ঋণের সুদটা বসাইতে হবে। সুদের হার কত? 5 লাখ টাকার 12% সুদ, 12% সুদ, 12% সুদ। এবং নতুন করে কত, এই যে 5 লাখ টাকা যে দরকার, এই 5 লাখ টাকা কোন অপশনে ঋণ নিছে সেটা দেখবে। অল্টারনেটিভ 2 তে ঋণ নিছে, যেহেতু অর্ধেক টাকা এখানে নিছে, বাকি অর্ধেক এইখানে নিবে। 5 লাখ ইন্টু 50%, সুদের হার কত? 12%। আর শেষেরটা পুরোটাই ঋণ নিছে। শেষে এখানে কোনো টাকা না নেওয়া মানে কি, এখানে পুরো টাকাই ঋণ নিছে। তাহলে 5 লাখ টাকা দরকার, 12% সুদে কত আসে? সুদের হার উল্লেখ নাই, না থাকলে আমাদের প্রশ্নে যেটা আছে, না আগে যেটা সুদের রেট আছে ওই রেট, মানে প্রশ্নে মানে পূর্বে 12% রেট ছিল, এই অপশনেও 12% রেট প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া নাই। না থাকলে সমস্যা নেই, আমরা ওইটা ধরেই করবো। প্রশ্নে আগে যেই হারে সুদ ছিল সেই হারেই হবে। যদি ভিন্ন হয় সেটা আবার উল্লেখ করে দিবে যে সুদের হার ভিন্ন, এই অপশনে সুদের হার ভিন্ন, তখন আমরা ভিন্নটা নিয়ে কাজ করব। কিছু বলা না থাকলে আমরা সুদের হার সব ক্ষেত্রেই এক ধরবো, একই রকম ধরবো। এটা কত? প্রথমটা 60,000 না 6 লাখ? 6 লাখ কেন, 60,000। পরেরটা 90,000, পরেরটা 1,20,000। ঠিক আছে, এই হলো ওয়ার্কিং। এখন আমরা জাস্ট খালি ছক করবো, ছকের ভিতরের কাজগুলো তোমরা দেখে দেখে এখান থেকে নিয়ে যোগ বিয়োগ করে বসাই দেবে। হইলে বলবা, আমরা নেক্সট ইপিএস এর ঘর করবো। হ্যাঁ হইছে। সবার হয়েছে? আর কার হয়েছে? সকালে ক্লাস হয়েছে 2 ঘন্টা, এখন আবার 1 ঘন্টা, অনেকদিন পরে টানা ক্লাস হতেছে। প্রতিদিন আগে নিতাম 2 ঘন্টা ক্লাস, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা। বিকেলে তো বসে বসেই করাই, স্ক্রিন ভাই শেয়ার। কোচিং স্টার্ট হয়েছে কোচিং এ? হ্যাঁ, আজকে শুরু করছি 8টা থেকে 10টা। ম্যাথ আর স্টেট করেছি, অক্টোবরে আরো শুরু করবো, দেখি অবস্থা বুঝে। এই মাসটা 2টা বেশি রাখছি, ফোর্থ ইয়ারটা পরে শুরু করবো, কারণ ফোর্থ ইয়ার দেরি আছে পরীক্ষা। কেন আগের ইয়ারের পরীক্ষা শেষ হয় নাই, ওদের পরীক্ষা শেষ হবে, রেজাল্ট দিবে, তারপরে তোমাদের পরীক্ষা, দেরি আছে। তোমরা একটু সেভে আছো, বাকিরা একটু সমস্যায় আছে। আর তোমাদের এইখানেই অনলাইনে শেষ হয়ে যাবে। ওই দেখা যায় 2-1টা চ্যাপ্টার আছে, এগুলো হয়তো করলে করতে পারি পরে, এবারে দেরি আছে, সমস্যা নেই। মেনগুলো আমরা প্রায় শেষের দিকে, ওয়ার্কিং ক্যাপিটাল প্রায় শেষের দিকে আমাদের ফোর্থ ইয়ারে। থার্ড ইয়ারে তো শেষ, এই চ্যাপ্টারই শেষ, ফিনান্স কমপ্লিট। ম্যানেজমেন্টের 1 চ্যাপ্টার বাকি, ওটা করলে কমপ্লিট। এই অ্যাকাউন্টিং এর জন্য কি থার্ড ইয়ার এই চ্যাপ্টারই শেষ? হ্যাঁ অ্যাকাউন্টিং এর জন্য হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারই শেষ। ভাইয়া আমার আবার করাইবে না? কয় মাস? 3 মাস হলে করতেছি আমরা, তাও তো সপ্তাহে 2 দিন ক্লাস না, মাঝে মধ্যে আবার 3টা 4টা পড়ে গেছে। ওই আমার যে 3 মাস চলে গেছে পুরো কোর্স। আচ্ছা, এখন ইউপিএস এর কয় করি। ক্যালকুলেশন অফ ইপিএস দিয়েছে, অনেকে শুরু করছে, স্টুডেন্ট আসে অল্প, তাও খারাপ গেল, মানে রানিং তো করতে হবে। হ্যাঁ, রানিং করলে সবাই আসবে। আচ্ছা, প্রথমে হলো, ভাই আপনি কি বেচ খুলছেন নাই? হ্যাঁ সব বেশি খুলে ফেলছে। তো আমাদের অনলাইনে রাখছেন।
না তোমাদের না, শুধু এই কি বলে বেচ করলে কি তুই যাবি সজীব? না না না, না, যাবো না। শেষই তো তোমাদের এই তো- যাওয়ালে দেখবো না তারপর যাওয়ালে পাগল হয়ে গেছে গা। না তোমাদের তো শেষই। সজীব এই তো ভাই সজীব নাকি এবছর বেচি পারবো না। ভালো না, বেশি ওই যে যারা তোমার একদমই অনলাইনে ক্লাস বুঝতেছে না ওদের জন্য ব্যস্ত। তাও কি সব ইয়ার না, শুধু সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারও দিই নেই, ফোর্থ ইয়ারও দিই নেই। তাও সব সাবজেক্ট ওটা মানে একবারে সীমিত পরিসরে বলি আমরা, 2 সাবজেক্ট করে। যারা থার্ড ইয়ারে বেচ করলে কি অপূর্ব যাবো নাকি? আমি যাবো, সমস্যা নাই, পরের মাস থেকে যাবো। 1 2 3 তিনটা অল্টারনেটিভ। তো আমরা প্রথমে বের করব, বসাবো হলো ইবিআইটি। আর স্টুডেন্ট ওই বেশি না তো, অল্প, তো এই জন্য সমস্যা নেই, ভাই 7-8 জন 10 জন। আর রুমেতে বসা যায় প্রায় 36 জন, এক বেঞ্চে একজন করে বসলেও সিট খালি থাকে। আচ্ছা, ইবিআইটি লেস আচ্ছা কয়জন স্টুডেন্ট হয়েছে গেছে? আজকে 5 জন। প্রথম দিন আজকালকে হয়তো আরো বাড়বে। ইন্টারেস্ট আর যে চ্যাপ্টার ধরছে এই চ্যাপ্টার অনেকে করছে, এই জন্য অনেকে আবার আসেনি। যারা কম পারে এরাই আসছে আজকে, বা পাই নেই চ্যাপ্টার, এরা আসছে। এবার থেকে একবার দিলে ইবিটি, ঠিক আছে। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, ভাই ওয়ার্কিং ক্যাপিটাল আর কয়টা চ্যাপ্টার আছে? ওয়ার্কিং ক্যাপিটালের আর একটা অধ্যায় মনে আছে, ইনভেন্টরির চ্যাপ্টার। এরপরে যেটা ওই যে তোমাদের বৃহস্পতিবার না কি জানি কবে দিছি, হ্যাঁ বৃহস্পতিবার, ওইটা করলে ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, না আরেকটা আছে, যে ক্যাশ ফ্লো আছে। ক্যাশ ফ্লো তোমরা সেকেন্ড ইয়ারে ক্যাশ ফ্লো করছো না অ্যাকাউন্টিং এ, ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড, ওইটা আছে। তাহলে শেষ ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেস্টমেন্টও কিন্তু অনেকখানি শেষ। ইনভেস্টমেন্টে মানে একটা না কয়টা এর মধ্যে বাকি, খালি বাকি শুধু অ্যাকাউন্টিং থিওরি, ওইটা একটু অঙ্ক বেশি হয়। ওরা সব নতুন নতুন, ম্যাক্সিমাম নতুন জিনিস, তো ওই জন্য একটা এখনো ধরিনি। যেগুলো তোমাদের সাথে অন্য ইয়ার বা অন্য সাবজেক্টের সাথে মিলতেছে ওইগুলো আগে পড়াই দিচ্ছে, যাতে আমার খাটিটা ডাবল করতে না হয়, এই জন্য একসাথে করে নিতেছে। আর্নিং আপনার ট্যাক্স থেকে বাদ দিব, বাদ দেওয়ার তো কিছু নাই, কারণ আমাদের তো অঙ্কে পিডি নাই, নাম্বার অফ শেয়ার বসাবো, শেয়ার বসালে পিএস বের হবে। ইপিএস, ইপিএস হলো আর্নিং আফটার ট্যাক্স ভাগ নাম্বার অফ শেয়ার। এটা তোমরা বাসায় ফিল আপ করবে, সব কিছু রেডি করা আছে, খালি এখানে এনে বসাই দিবা। ট্যাক্স রেট কত? 40%, ঠিক আছে। এটা আমি করলাম, সময় নষ্ট করে লাভ নেই। আমরা এখন পরের যে রিকোয়ারমেন্টটা, 2 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট দেখাবো, এ আর বি এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট দেখাবো। সূত্র হলো আইপি ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 minus tax rate divided by number of share। এখানে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 minus tax rate by নাম্বার অফ শেয়ার। এটা অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে করতে হবে, এ বি মানে 1 2 এর মধ্যে করতে হবে। এখানেও সব মান রেডি আছে, ইন্টারেস্ট রেডি আছে, ট্যাক্স রেট আছে, এটা আছে, তুমি খালি এটা ক্যালকুলেশন করে বের করবা, বাসার কাজ। হ্যাঁ, আজকে আরেকটা ছেলে অ্যাড হওয়ার কথা ছিল, অ্যাড হয়নি মনে হয় না, থার্ড ইয়ার মার্কেটিং, ও থাকে হলো সৌদি আরব, ওইখান থেকে ক্লাস করবে। আর ও পরে তো সিদ্ধেশ্বরীতে, সৌদি আরব থেকে ক্লাস করে কি লাভ? সিদ্ধেশ্বরীতে পরে ঢাকা, ওই পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যাবে এসে, ওইখানে তার পড়তে পারতেছে না, এই জন্য অনলাইনে ক্লাস করবে। না দেশে থাকলে সে রেস্ট, সৌদি আরব থেকে? হ্যাঁ পড়ালেখা করে এখানে, তো পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয় শুধু। এবার থার্ড ইয়ার মার্কেটিং। বাংলাদেশে থেকে ভাই পড়াশোনা ঠিকঠাক করি না, আবার সৌদি আরব থেকে।
যার ইচ্ছা আছে সে দারুণ ব্যাপার, সব জায়গায় পারবে। দারুণ ব্যাপার ভাই। ওখান থেকে সে পরীক্ষা দেওয়া লেখা হ্যাঁ, পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার সময়। আমার এক ফ্রেন্ডও তেমন ছিল, ও অনার্স এর পরে সৌদিতে চলে গেছে, পরে ওই মাস্টার যখন পরীক্ষা শুরু হলো না তখন এসে পরীক্ষা দিয়ে গেছে, যাওয়ার পরে আবার ভাইবার সময় আবার আসছে, এসে দিয়ে গেছে আবার এই যে এক সপ্তাহ আগে আবার আসছে। ওখানে পড়তে পারে, হ্যাঁ হ্যাঁ, ওখানে পড়তে পারে, এবং মাস্টার এক ওখানে বছর পড়াশোনা করে। শেষ করে ফেলছে। ওই যে পরে এই যে গত সপ্তাহে আসছে, পরে আমি বললাম যে হঠাৎ আবার আসলাম, বিয়ে শাদী করবো নাকি? তো হ্যাঁ, একবারে করে দিলে আবার যাবো। শেষ। যে ভাড়া দিয়ে আসবো প্লেনে ভাড়া দিয়া অনেক পড়তে পারে। বিজনেস করে, সমস্যা কি? টাকার তো সমস্যা নেই, আমাদের জব করে হয়েছে। আমাদের ওই যে রিভার ভিউতে ইয়ে আছে, দোতলায় গোডাউন আছে, ইয়ে গেঞ্জির ব্যবসা করতো তো, হয়েছে। ওই দেশের বাইরে ওই একজনই, আর দেশের ঢাকার বাইরে অনেক আছে, ঢাকার বাইরে 8-10 জন আছে কাজ করতেছে, ম্যাক্সিমামই বান্দরবন কক্সবাজারের ওই জায়গা সাইডটার স্টুডেন্ট বেশি। সিলেটের আছে একজন, কুমিল্লার মনে একজন না দুজন আছে। আচ্ছা, পরের অঙ্কে আসি। ওইটার কমেন্টও কিন্তু দিও, হ্যাঁ, ওই যে ইপিএস বের করার পর যার ইপিএস বেশি হবে ওইটা সিলেক্ট করবা, ওই কমেন্ট আমরা লেখাইছি অঙ্কে। 7, the capital structure of সাথী লিমিটেড আর এস ফলো। তো সাথী লিমিটেডের স্ট্রাকচার দেওয়া আছে, কমন স্টক আছে, ডিবেঞ্চার আছে, টোটাল টাকা 60,000। The company need additional financing of টাকা 20,000, সরি 20 লাখ। তার মানে এই কোম্পানির কিন্তু অলরেডি কমন স্টকও আছে, ডিবেঞ্চারও আছে, আর লাগবে হলো 20 লাখ টাকা। এবং এই 20 লাখ টাকা সে 3 ভাবে নিতে পারে। 1 নম্বরে নিবে ইকুইটি, 2 নম্বরে নিবে প্রেফার শেয়ার, 3 নম্বরে নিবে ডিবেঞ্চার। এবং ইউআইটি আছে 10 লাখ, ট্যাক্স রেট 50%। আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটা ইনফরমেশনের পার্থক্য, সেটা হলো আগের অঙ্কে পিডি ছিল না, মানে প্রেফারেন্স শেয়ার ছিল না, কিন্তু এই অঙ্কে প্রেফারেন্স শেয়ার আছে। এছাড়া বাকি সব ইনফরমেশনই সেম দিয়ে রাখছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ক্যালকুলেশন আমাদের আবার বেড়ে গেল, অর্থাৎ পিডিও ক্যালকুলেশন করতে হবে, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ডও ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা আবার আগের মতো প্রথমে শেয়ার বের করি, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। শেয়ার টোটাল 40 লাখ টাকা ছিল আগে, একটার দামে 100 করে। তারপরে নতুন আছে শুধু 1 নম্বরে, না 1 নম্বরে শুধু অ্যাড হবে নতুনটা, এটা হলো পুরানটা, সাথে নতুনটা অ্যাড হয়। নতুনটা ওই যে অল্টারনেটিভের দিকে তোমাকে তাকাইতে হবে, যে কোন অল্টারনেটিভ ইকুইটি নিয়েছে, সেই অল্টারনেটিভেই নতুনটা অ্যাড হবে। প্রথমটাতেই নিয়েছে, টাকা লাগবে হলো 20 লাখ, একটার দামে 100 করে, ঠিক আছে। আর কোনোটাতে মানে ইকুইটি নেয় নেই, এটা শূন্য কাটলে 1 2 3 4 40,000 থাকবে, 40,000 থাকবে, 60,000 থাকবে। তারপরে ইন্টারেস্ট বের করতে হবে, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট 1 2 3। ঋণ আগের ছিল 20 লাখ, কত পার্সেন্ট? 20 লাখের 10% ছিল আগে, 10%, পরেও 10%ই আছে। এখন কোনটার সাথে, এটা তো আর এখানে তো পুরো টাকা ইকুইটি দিয়ে নিয়েছে, তার মানে তো আর ঋণ থাকবে না, না। এখানে হলো
2 লাখ এখানে নিচে প্রেফার শেয়ার 2 নাম্বার, এই জন্য নতুন আর কোনো ঋণ অ্যাড হয় নাই, কিন্তু 3 নাম্বারে আবার ঋণ নিছে পুরো টাকাই। বলছে ফুললি 10% ডিবেঞ্চার, 10% শুধু পুরো টাকাটাই ঋণ নিছে। 20 লাখ টাকা ছিল, 20 লাখ টাকাই ঋণ নিছে, 10% সুদে হবে 4 লাখ টাকা। বুঝতে পারছি? এই হলো অবস্থা। আরেকটা ক্যালকুলেশন অফ পিডি, ক্যালকুলেশন অফ পিডি প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, এটা শুধুমাত্র 2 নাম্বারে বলবে, 1 আর 3-এ কেন বলবে না? কারণ আমার তো আর আগে কোনো প্রেফার শেয়ার ছিল না, নতুন ভাবে সে নেবে 2 নাম্বারে, শুধু নতুনটাই আসবে এখানে। 2 লাখ টাকা, আসলে 20 লাখ টাকা, 12%, 2,40,000। ঠিক আছে। অপূর্বর ক্রিম ট্যুর ছিল নাকি সেকেন্ড ইয়ারে? হ্যাঁ ছিল, কোনটা? ইকোনমিক্স আর স্টেটে কি আসছে? বি প্লাস আর সি প্লাস। বি প্লাস আর সি প্লাস, স্টেটাস বি প্লাস। হ্যাঁ স্টেটে বি প্লাস আসছে, আর ইকোনমিক্সটা ডি ছিল, এটা সি প্লাস আসছে। নাকি স্টেটে তো মানে কি ছিল, ডি ছিল নাকি ছিল, এফ ছিল? স্টেটে এফ ছিল? হ্যাঁ কি? স্টেটে কি এফ ছিল, এফ নাকি? না না, স্টেটে সি, সি ছিল। স্টেটে দেখলাম ভালোই করছে অনেকে, এ পাইছে, এ প্লাস আমি কাউরে দেখলাম না পাইতে, ম্যাক্সিমাম এ। নাইন মিস করে যে তো ফেলের বন্যা ইসে, এই ম্যাথে 2 ডিপার্টমেন্ট মিলে 250 ফেল, প্রায় 250, 2 ডিপার্টমেন্ট মিলে বুঝে দিল কি অবস্থা। ওই যে এবার নাকি ম্যাথ কোশ্চেনে অনেক হারাইছে এর জন্য। হ্যাঁ, যারাও পাস করছে ওরাও অত আমারই ভালো করে নাই, শুধু আমার স্টুডেন্ট যে মহসিন খালি একটু মানে ভালো করছে, এ পাইছে। এটা মানে তুলার আমি যারা ওরা একটু ভালো করছে, নাইন সোজে যারা পাসও করছে টেনে টুনে পাস করছে। মহেশ তো বাইরেই বলছে ওর ম্যাথ ভালো হয়েছে, কত সব অ্যান্সার মিলে গেছে গা ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, 3.43 পাইছে। আচ্ছা শেষ এটা। তো এটাই চাইছিল আমাকে ইপিএস আর ইনডিফারেন্স পয়েন্ট, আমরা ছকটা করে দিই। অ্যাকাউন্টিং তো তোমার কত ইয়ের কত আসছে অ্যাকাউন্টিং এ? সুমিতের অ্যাকাউন্টিং এ কি পাইছে? এখন এই যে বি আসছে, ও তো মানে পড়ছি কয়দিন না, শেষের দিকে না অ্যাকাউন্টিংটা, বেশি দিন তো পড়ো নাই। ক্যালকুলেশন অফ ইপিএস রিকোয়ারমেন্ট 1। সুমি মনে স্টেটে পাইছে, তারপরে অ্যাকাউন্টিং এ মনে মাইনাস পাইছে, কালকে দেখলাম। ইচ্ছে তো আরো ভালোই, তো শুধু নিজস্ব ভুল করছি হ্যাঁ পারা একটা। দুইটা অঙ্ক বুঝতে আসছে, নাইলে এটাও ভালো থাকবে। আচ্ছা ডিটেলস 1 2 3, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট হবে ইবিটি, বাদ যাবে ট্যাক্স হবে ইএটি, বাদ দিতে হবে পিডি হবে ইএসিএস,
EACS তারপর নাম্বার অফ শেয়ার নিতাইগঞ্জ বাসুদানি কার নিতাইগঞ্জ নিতাইগঞ্জ কারো বাসা জি ভাই, কে ভাই? না আমি ওইদিকে যাই প্রতি সপ্তাহে 1-2 বার যাওয়া হয়। ওই যে সুন্দরবনে? সুন্দরবনে দূরে হয়ে গেছে আমার জন্য এখান থেকে চাষারা হইলো হয়তো আচ্ছা ইউআইটি তোমার বাসা সুন্দরবন থেকে কতটুকু দূরে 5 মিনিট। আমি কি করি যাই যদি দেখি বিশাল বড় লাইন পরে কি করি ওই গ্যাপ দিয়ে যেয়ে দিয়ে আসি কইছি যে আপনি যখন সময় পাবেন জমা দিয়ে দিন স্লিপ টিপ নিয়ে টাকা দিয়ে আসি বই দিয়ে আসি দিয়ে বলে যে জমা দিয়ে দিন আমি পরে আবার চেক করি অনলাইনে চেক করা যায় বুকিং হয়েছে কিনা মোবাইল নাম্বার দিয়ে চেক করা যায় এই যে কালকে আজকেই যাবো সন্ধ্যার দিকে 4টা বই দিয়ে আসতে আচ্ছা ইবিআইটি এগুলো তো তোমরা বসা মানে রাখ থাকি আচ্ছা ভাই, জাগো সি প্লাস আছে, হ্যাঁ কি ইমপ্রুভ দেওয়া যায়? না না সিপ্রো দেবো না জাস্ট সি একটা দেওয়া যাবে না? সি ডি এফ এই 3টা দেওয়া যাবে তোমাদের ইসের মধ্যে কি এই লেখা আছে রেজিস্ট্রেশনের মেয়াদটা লেখা আছে কাদের জানি রেজিস্ট্রেশনের মেয়াদ লেখা ছিল আর আমি কারোটা দেখি না একটা সেশনে শুধু লেখা তোমাদের আছে কিনা জানি না রেজিস্ট্রেশনের মেয়াদ মেবি 6 বছর সম্ভবত 6 বছরে যদি কেউ ফেল থাকে ডিগ্রি পাবে ডিগ্রি সার্টিফিকেট পাবে আচ্ছা আমার রিকোয়ারমেন্ট 2 এ ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট করব এখানে ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট করতে বলছে এ আর সি এর মধ্যে আমি দেখি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট নাম্বার অফ শেয়ার 1 আর অল্টারনেটিভ 1 এ তো আর পিডি নাই না এই জন্য পিডি বাদ দেই নাই 2 3 কিন্তু পিডি নাই তাহলে বাদ যাবে না যদি 2 দিতে বলতো তাহলে কিন্তু পিডি বাদ দিতে হবে শেষে পিডি বাদ দিতে হবে অর্থাৎ যে অল্টারনেটিভে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড আছে সেই অল্টারনেটিভে শেষে আমরা পিডি বাদ দিব ঠিক আছে সরি 3 এটা 1 আর 3 এর মধ্যে করতে বলছে 1 আর 3 এর মধ্যে করতে বলছে আধা ঘন্টায় ল্যাপটপের চার্জ প্রায় 40% শেষ অনেক আগের ল্যাপটপ তো অনেকদিন সার্ভিস দিছে ওই চার্জার লাগাই আছে ক্লাস করে 1 ঘন্টা নেওয়া যায় পুরোপুরি টানা 2 ঘন্টা ক্লাস থাকলে এই চার্জার লাগাই নিতে হয় তোমার যে এখানে যে স্ক্রিন দেখতেছো তোমাদের মনে হয় এখানে পুরোপুরি ক্লিয়ার আসে পুরোপুরি ক্লিয়ার আসে না মনে হয় কিন্তু রেকর্ডিংটা আবার ক্লিয়ার আসে রেকর্ডিং বলো হ্যাঁ, একটু তো ক্লিয়ার আছে। রেকর্ডিং তারপর স্ক্রিন শেয়ারটা পুরোটাই আসে কিন্তু যে ক্যামেরায় হইতেছে ক্যামেরা ওই করা যাইতো মোবাইলের ক্যামেরা দিয়ে করা যাইতো কিন্তু তো না কানেকশন দেওয়া যায় না পিসি ইয়ের সাথে ল্যাপটপের সাথে একটা অ্যাপ ছিল কিন্তু ওইটা দিয়ে সমস্যা হলো যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে ওয়াইফাই সিস্টেম তো এই জন্য আর করলাম না করলে আরো একদম পুরো মোবাইলে তো বোঝোই ভালো মোবাইলে ভিডিওটা অনেক সুন্দর আসতো যেমন যেমন একটু অন্ধকার অন্ধকার লাইট কিন্তু ঠিকই আছে তাও অন্ধকার লাগে তোমাদের তো তাও ক্লাস নিতেছি এটার এই যে পেইড ভার্সন দিয়ে জুমের মাস শেষে ডলার দিতে হয় $14 এই $15 আর আমরা এক স্যারের কাছে ক্লাস করি ম্যাথ উনি স্টুডেন্ট পড়ায় প্রায় কম হইলেও 400 স্টুডেন্ট মানে কম করে হলেও এই অনলাইনে ক্লাস নিতেছে উনি কি করে ওই
ফ্রি ভার্সন চালায়, 40 মিনিট হয়তো, 2 ঘন্টা ক্লাস, 40 মিনিট ক্লাস হয়, ডিসকানেক্ট হয়ে যায়, আবার সবাই জয়েন করে 40 মিনিট পর পর, এরকম 2 ঘন্টা হইতে যতবার জয়েন হওয়া লাগে, 2বার না 3বার যেন জয়েন হওয়া লাগে। তো এইভাবেই ক্লাস দিতেছে। উনি যে পেইড ভার্সন নিব তা আবার হবে না, কারণ পেইড ভার্সনেও কয়েকটি স্টেপ আছে। ওই একটা প্যাকেজ আছে 100 জনের, আর একটা প্যাকেজ আছে আরো বেশি 300-500 জনের। প্যাকেজ যেটা বেশি ওইটার আবার খরচ অনেক বেশি, এই জন্য এই পেইড ভার্সনও চালাইতে পারতেছে না, বিপদে পড়ে গেছে। আর শুধু ব্যাংক ম্যাথই করি আমরা প্রায় 300, তার বিসিএস আছে, বিসিএস এর ম্যাথ আছে, তারপরে মানসিক দক্ষতা আছে, ওইগুলো পড়ে। 8 উনি মূলত ইসের টিচার, মানসিক দক্ষতার টিচার, কিন্তু ম্যাথও পড়ায়, কিন্তু ম্যাথ ওনারে পড়াইতে দেয় না, বিসিএস কনফিডেন্সের ইয়েটা অনেকবার বলছি পড়াতে দেওয়ার জন্য, অ্যালাউ করে না। এই জন্য উনি জিদে নিজের থেকেই পড়ে, বলছে যে নিজে নিজে শুরু করে দিছে, কনফিডেন্সে ক্লাস মনে আটকায় রাখছে, তো নিজে 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 উন্মুক্ত হয়ে এখন পড়ানো শুরু করে দিয়েছে, কারণ ওনার তো অ্যাবিলিটি আছে দেখেই তো বলছে যে ক্লাস দিতে। তো ওনারা ট্রায়ালও দেয় না, ট্রায়াল দিয়ে দিবে তাও দেয় না, টিচার তো অ্যাভেলেবেল আছে এই জন্য দেয় না হয়তো। আচ্ছা, পরিসংখ্যানের স্টুডেন্ট আমি, পরিসংখ্যানের স্টুডেন্ট তো ম্যাথ পারাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু, কারণ ওদের তো ভালোই ম্যাথ করতে হয়। আচ্ছা, 8 নাম্বার অঙ্ক, কোশ্চেন আসি। তোমাদের এই অঙ্কটা করে একটা অঙ্ক দিবে, দেখি পারো কিনা। ভাইয়া 8 নম্বরটা করাই কি আরো করাবেন? হ্যাঁ 8 নম্বরটা করাই কি আরো করাবেন? কেন, জিজ্ঞাসা করতেছি। দেখি করানো যায় কিনা। 8 নাম্বার করে আমরা একবার ছোটখাটো একটু অঙ্ক টঙ্ক দেখবো একটু, হ্যাঁ? দেখি সময় অনেক আছে, দেখি শেষ করা যায় কিনা। The capital structure of merit eco limited is given below. ডিবেঞ্চার আছে, প্রেফার স্টক আছে, আর কমন স্টক আছে। হ্যাঁ, আগেরটায় প্রত্যেকটা অঙ্গের সাথে একটু একটু করে চেঞ্জ আসতেছে। হ্যাঁ, এখানে কি প্রথমটাই শিখছি যে আমাদের আগেও কোনো প্রেফার শেয়ার ছিল না, নতুন যে টাকা পয়সা নিবে বলছে ওইখানেও প্রেফার শেয়ার ছিল না। তারপরের অঙ্কটা দেখলাম আগে কোনো প্রেফার শেয়ার ছিল না, কিন্তু নতুন যখন টাকা নিতে গেছে তখন সে প্রেফার শেয়ার আনছে। আর এখন যেটা করবো সেটা হলো আগেও প্রেফার শেয়ার ছিল, পরেও প্রেফার শেয়ার আবার নিছে। ঠিক আছে, এভাবে স্টেপ বাই সাজানো অঙ্কগুলো। তো আমাদের 3টা কাজ করতে হবে এখানেও, অঙ্ক কিন্তু একই, ওইটার মতোই 3টা ওয়ার্কিং করবো। তো 10 লাখ টাকা ঋণ নিচে 10% সুদে, পেপার শেয়ার নিচে 10 লাখ, 10% ডিভিডেন্ডের হার 10%, কমন স্টক নিচে 30 লাখ টাকা দিয়ে, এডিশনাল লাগবে 20 লাখ, ওই টাকা এমনও কিন্তু ওই 20 লাখ। এরপরে প্রথমে বলছে সে ইকুইটিতে নিতে পারে, একটার দাম 100 করে হবে, আবার ডিবেঞ্চারও নিতে পারে, আবার প্রেফার স্টকও নিতে পারে। If the company expected EBIT is টাকা 10 লাখ, the tax rate 50%, কোনটা বেস্ট হবে এবং কেন হবে, এবং এবির মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট করতে বলছে। বুঝতে পারছি, তাহলে আমরা 3টা ওয়ার্কিং সেরে ফেলি। ফার্স্ট ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। Alternative 1, 2, 3. তো 1-এ আমাদের প্রথমেই বসাবো শেয়ার কত আছে। আগে 30 লাখ টাকা শেয়ার মূলধন ছিল, 30 লাখ টাকা শেয়ার মূলধন ছিল, এবং একটার দাম ছিল 100 করে। 30 লাখ টাকা, একটার দাম 100 করে। ঠিক আছে, এখন দেখবো যে সে কোন জায়গায় নতুন টাকা মানে ইকুইটি নিছে। 1 নম্বরে ইকুইটি নিছে, তার টাকার প্রয়োজন 20 লাখ, এবং একটা শেয়ারের দাম 100 করে। এখানে 20,000 শেয়ার, এখানে 30,000 শেয়ার, টোটাল 50,000 শেয়ার দাঁড়ালো।
নতুন পুরাতন মিলে এখানে 30ই থাকবে, পুরাতনটাই থাকবে, নতুন কোনো শেয়ার নেয় নাই। 3 নাম্বার অল্টারনেটিভেও কোনো নতুন শেয়ার নেয় নাই, পুরানটাই থাকবে। তারপরে হলো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টেও 3 তারিখ অল্টারনেটিভ 1 2 3। আগে ইন্টারেস্ট ছিল ইন্টারেস্ট 10 লাখ, ইন্টারেস্টের রেট 10%। এখন দেখবো 1 নাম্বার তার পুরো টাকাই তো নিচে কিসে, কমন স্টকে। তো 1 নাম্বারে তার ঋণ নেওয়ার কোনো অপশনই নেই, তাহলে এখানে 1 লাখ থাকবে। ঠিক আছে, 1 নাম্বারে যেহেতু আগেই সে টাকা নিয়ে বসে আছে 20 লাখ ইকুইটিতে, তার মানে তার এখানে কোনো প্রশ্নই আসে না নতুন আসার। এখানে আসবে, এটা অপশন দেখতে হবে 2 নাম্বারে আসবে কিনা। 2 নাম্বারে নিচে ঋণ 10 লাখ, তাহলে আগের ছিল 10 লাখ, নতুন নিচে 10 লাখ, 10%, 2 লাখ। আর সর্বশেষ এটাতে নেয় না, এখানে প্রেফার শেয়ার নিচ্ছে সে 1 লাখ। Calculation of PD, preference share dividend. Alternative 1 2 3। প্রেফার শেয়ার আগে ছিল 30 লাখ, সরি 10 লাখ। প্রেফার শেয়ারের ডিবেঞ্চারের মানে ডিভিডেন্ডের হার 10%, 10%, 10%, 10%। এইখানে যেহেতু আগে ইকুইটি ক্যাপিটাল আছে, তার মানে এখানে 1 লাখই থাকবে। 2 নাম্বারে পুরো টাকাই নিছে। এই আমি কি ভুল করছি? এটা কি 20 লাখ ছিল না? এইখানে ভুল করছি, 20 লাখ টাকা নিয়েছি তো, 3 লাখ হবে। তারপরে এইখানে পুরো টাকাই তো নিচে ইকুইটিতে, তো 2 নাম্বারে তো কোনোভাবেই নতুন কিছু আসবে না। 3 নাম্বারে নিচে প্রেফার স্টক 12% হারে, টাকা লাগবে 20 লাখ, 12% যা আসে এখানে 1 লাখ, এখানে 2,40,000, তাহলে 3,40,000। আমাদের চাইছে ইপিএস আর ওর ইনডিফারেন্স পয়েন্ট। ইপিএস এর ঘর করি, টাকার ঘর 3টা। বাইরের দেশ স্কুল কলেজ করে দিতেছে, বাংলাদেশ তো আবার বাইরের দেশকে ফলো করে। দেখো যে আবার ঘোষণা দিবে স্কুল খোলা। কালকে বিবিসি নিউজে বলতেছে যে আক্রান্তের হার 13%-এর নিচে, মনে হয় না 13% নেমে গেছে।
ই তো করে না, টেস্টই তো করে না, তার চেয়ে একবার বন্ধ করে দেখ। এখন তো মৃত্যু আর বাড়ছে প্রচুর। হ্যাঁ, না টেস্ট কমাই দিছে না, এই জন্য তো আক্রান্তের হার কমছে। টেস্ট কমাই দিত, বাংলাদেশ সব পারে, ওরা চালাই দিগা। টেস্ট একবার অফ করে দিক, এটা বলতো শূন্য বাড়ছে আক্রান্তের হার। আর এখন তো নারায়ণ খুবই টেস্ট কম হইতেছে। হ্যাঁ, নাই যে এখন একটু কমছে আগের থেকে। আমাদের এই যে এই এলাকাটা তোমার এই এতদিনে কিছু হয় নাই, মানে যারাও দুই একজন পাইছিল ঠিকঠাক হয়ে গেছিল, খুব কম। হ্যাঁ, কিন্তু এই শেষ মুহূর্তে এসে শেষের দিক দিয়ে হয়তো একটু বাড়ছিল, এখন একটু এই সমস্যায় আছে। মসজিদ ওই দিন বললো, সেম আমাদের এলাকায় এখন বাড়তেছে। আমাদের এই সাইডটা ছিলই না একবার ধরতে গেলে, এই শেষ মুহূর্তে এসে একটু হয়েছে। নারায়ণ শুরু হয়েছে প্রথম টান বাজে দিয়া, একদম হুম। এত ফাস্ট পাইলো, এই আঞ্জলে পাইলো। এরপরে না, ওটা তো নেগেটিভ হয়ে গেল না। এই না না, ওরা পজিটিভ ছিল, এটা এটা অন্য জায়গায়। হুম। তোমার কি কারেন্ট চলে গেছিল নাকি নন্দিতা? তাই তো মনে হয় নাকি? হ্যাঁ স্যার, কারেন্ট চলে গেছিল মাত্র এই আসলো। এক সমস্যা অনলাইন ক্লাসের, মোবাইল ডেটা নেওয়া থাকলে আবার কারেন্ট গেলে সমস্যা হয় না। যেমন আমার এখানে কারেন্ট গেলে সমস্যা হলো ওয়াইফাই তে চালাই ক্লাস নিতে, ওয়াইফাই ছাড়াও ওই মোবাইল ডেটা দিয়েও ক্লাস নিছি না, দুই একদিন কারেন্ট গেছিল। মোবাইল ডেটা দিয়েও ভালো ক্লাস করা যায়। যে আমি যখন ক্লাস করি নেটে, ওই তোমার দুই তিনটা ডিভাইস একসাথে চলে তো নেট, মানে কুলায় না। পরে স্যারের ওইখান থেকে ক্লিয়ার বোর্ড, কিন্তু আমার এখান থেকে দেখা যায় ভোলা। পরে আমি মোবাইল ডেটা দেখলাম, প্রতিদিনই মোবাইল ডেটা আছে, একবারে কিনে নিছি 1 মাসের জন্য, 8-10 জিবি কিনে নিছি, 200 টাকা মনে নিছি। এটা দিয়ে ক্লাস করি 1 মাস, ওটাতে একবারে ক্লিয়ার আসে। এয়ারটেলে, এয়ারটেল না গ্রামীণে, ওই ইপিএস এর ঘর করি আমরা। ইপিএস ফিল আপ করবা, সব কিছু রেডি করা আছে। ট্যাক্স রেট 50%। এরপরে হলো চাইছে আমার ইন্ডিফারেন্স পয়েন্ট, কার কার মধ্যে, 1 আর 2 এর মধ্যে। ইবিআইটি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি। সব অপশনে পিডি আছে, পিডি বাদ দিতে হবে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ডিভাইডেড বাই মান বসে 2, মান বসে যোগ বিয়োগ করে ফেলবা।
আরেকটা অঙ্ক করি, সময় আছে মাত্র 45 মিনিট ক্লাস করছি, তাও তো মাঝখানে গল্প পেলাম। আরেকটা অঙ্ক করি, 9 শুধু ওয়ার্কিং করবো। আচ্ছা, এগুলো তোমরা করতে পারবে নিজেরা, তাহলে এই পেজে কমপ্লিট হয়ে গেল। বুঝছি সবাই ফরম্যাট? এই রোডে এত গাড়ি, গাড়ি অটো, দুনিয়ার শব্দ। ঘর সবগুলো একরকমই, পিডি থাকলে বাড়তি হয়, না থাকলে শেষ। আজকে লাস্ট অঙ্ক, অনেক টিচার কিন্তু আমি যেমন রেকর্ডিং আবার দিয়ে দেই, ইদানিং হয়তো একটু প্রাইভেট করে রাখতেছি। তোমার এই কি বলে, ক্লাস মিস গেলেও কেউ মিস গেলে নিয়ে আবার দেখতে পারে বা পরেও দেখতে পারবে। আমি আবার কোচিং খুলে দিলে তখন তার অনলাইন ক্লাস নেওয়া হবে, তখন পুরো পাবলিক করে দিব। সমস্যা হলো ক্লাস মিস দিলে দেখার সুযোগ আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করবা, তুমি যদি বেঁচে ক্লাস মিস দিও, তোমার কি আর ওই ক্লাস দিত কেউ? দিত না। তার মানে ওই এই আরেকটা সুবিধা থাকতো, যদি তোমার ডাবল ক্লাস থাকতো, মনে করো একদিন সকালে করাইতেছি, ওই ক্লাসটাই অন্য দিন আবার অন্য টাইমে করাইতেছি, তাহলে মিস গেলে করার সুযোগ থাকতো। ওই সুযোগটা নাই দেখেই আমি রেকর্ডিংটা দিতেছি না, তাও দিতাম না, ঠিক আছে? যেহেতু ক্লাস একবারই হইতেছে, রেকর্ড করে রাখতেছি, যার মিস যাবে দেখতে পারবে। কিন্তু ডাবল ক্লাস যদি থাকতো তাইলে আর ওই সুযোগটা ছিল না, মিস গেলে মিস, কারণ বেসে পড়লেও তো সেম অবস্থা হইতো না। আচ্ছা 9, suppose that the present capital structure Bosundhara Limited is as follow. কমন স্টক আছে 10 লাখ, ডিবেঞ্চার আছে 5 লাখ, টোটাল 15 লাখ। তবে এই মানবটা কত বড়। না বড় কই, ওয়ার্কিং বেশি। এই আমি তো পুরো অঙ্ক করবো না, না অর্ধেক করবো, বাকি অর্ধেক তোমরা ফিল আপ করবা। আমার লাগবে 5 মিনিটও লাগবে না করতাম কি। এডিশনাল ক্যাপিটাল আছে 6 লাখ, মানে সরি লাগবে 6 লাখ। তো ডিবেঞ্চার একবার বলছে ডিবেঞ্চারে নেবে, আবার বলছে 11% পেপার স্টকে নিবে, আবার বলছে কমন স্টকে নিবে, আবার শেষের বার বলছে যে মিক্স, অর্থাৎ ডিবেঞ্চার আর শেয়ার মিলে সে বাকি 6 লাখ টাকা নিবে। এগুলো এই সবই কিন্তু টাকার এমন নাই, মানে কি এই যে এই 6 লাখ টাকারই কথা বলছে সব ক্ষেত্রে, 1 থেকে 4 পর্যন্ত। দ্য এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি দেওয়া আছে 4 লাখ, কর্পোরেট ট্যাক্সের 40%, রিকোয়ার্ড দ্য ক্যালকুলেট আর্নিং পার শেয়ার ইপিএস বের করতে বলছে। এখানে কিন্তু আন্ডার ডিফারেন্স ম্যাথ অফ ফাইন্যান্সিং হুইচ অল্টারনেটিভ শুড বি চুজ, এখানে কিন্তু আর ইনডিফারেন্স পয়েন্ট চায় নাই, কাজ কিন্তু তোমার আরো কমে গেল ছক করলে শেষ অঙ্ক, ঠিক আছে? বলছে ডিফারেন্স মেথডে, অর্থাৎ বিভিন্ন যে অল্টারনেটিভ আছে সবগুলো অল্টারনেটিভ ইপিএস বের করতে বলছে। এই ইপিএস বের করেই তোমার কাজ, আর কোনো কাজ নেই। আর ফার্স্ট যে ওয়ার্কিংটা করতে হবে এটা আমি করে দিতেছি। তো ফার্স্ট ওয়ার্কিং করবো আমরা, শেয়ার সংখ্যা বের করি, ঠিক আছে? শেয়ার সংখ্যা বের করি, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, 1 2 3 4টা অল্টারনেটিভ। এই কোম্পানির আগে 10 লাখ টাকা ছিল এবং প্রতিটা শেয়ারের দাম ছিল 100 করে। 10 লাখ ভাগ 100, 10 লাখ ভাগ 100, 10 লাখ ভাগ 100। কমন স্টক নিচে 3 নাম্বারে, এটার সাথে যোগ হবে 3 নাম্বারের নিচে, এই জন্য 3 নাম্বারে আমরা নতুন টাকাটা অ্যাড করব। নতুন টাকার দরকার ছিল হলো 6 লাখ, 6 লাখ, প্রতিটার দাম 100 করে। আর শেষেরটাই নিচে কিছু, সব নাই, অর্ধেক দিয়েছে। 6 লাখ টাকার প্রয়োজন, সে 50% নিচে ডিবেঞ্চারে, 50% নিচে কমন স্টকে। তাহলে এই টাকার আগে 50% করব, এরপরে একটার দাম দিয়ে ভাগ করব,
ঠিক আছে, তাহলে শেয়ার সংখ্যা পাবো। তো এখানে হলো 10,000, এখানে 10,000, অর্থাৎ নতুন প্রথম দুইটা পুরাতনটাই বলবেন, পরের দুইটাই নতুন আসবে সাথে। এখানে 16, এখানে 13, ঠিক আছে। এই হলো শেয়ার। এরপর ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করবো কিভাবে? অল্টারনেটিভ 1, 2, 3, 4, ঠিক আছে। তাই আমাদের আগের কত ছিল? 5 লাখ। সবার মধ্যে 5 লাখ আগে বসে। 5 লাখ, 5 লাখ। সুদের হার, অর্থাৎ আগে যে ইটা ছিল সেটার সুদের হার ছিল 12%, 12%, 12%, 12%। এবং নতুন করে হার হয়েছে 1 নম্বরে, তাহলে নতুন এইটার সাথে অ্যাড হবে। 6 লাখ টাকার প্রয়োজন, সুদের হার ছিল 10%। 5 বারং 60, 60,000, 60,000, 1,20,000। আর শেষেরটা ঋণ নিছে, শেষেরটা 50% টাকা ঋণ নিছে, অর্থাৎ টাকা প্রয়োজন 6 লাখ, কিন্তু সে নিছে অর্ধেক, কারণ বাকি অর্ধেক তো এখানেই নিছে না, এই অর্ধেকটা এখানে আসবে। তাহলে 6 লাখের 50% আগে করব, তার সাথে সুদের হার গুণ করব। সুদের হার 10%, কত আসে? 3 লাখ, 3 লাখের 10%, 30,000, 60,000, 90,000, ঠিক আছে। আর কি আছে? পিডি আছে, হ্যাঁ। অল্টারনেটিভ 2 তে শুধু পিডি আছে, আমরা পিডি টাইপ আসে দেখি। ক্যালকুলেশন অফ পিডি, শুধু অল্টারনেটিভ কত দিয়ে পিডি আছে? 2 এ। আগের কোনো প্রেফারেন্স শেয়ার নাই, এই জন্য আমাদের আর সবগুলো দেখাইতে হবে না, শুধু 2 এ দেখাইলেই হবে। 11%, 6 লাখ টাকার 11%, 6 লাখ টাকার 11%, 66,000 টাকা। বুঝতে পারছি? তোমরা শুধু ইপিএস এর গড় করবো, টাকার গড় 4টা দিবা। শুধু 2 নাম্বার অল্টারনেটিভে পিডি বসাবে, আর কোনো অল্টারনেটিভে পিডি বসবে না। সবগুলোতেই বসতো যদি আগের প্রেফার শেয়ার থাকতো 6 লাখ টাকা নেওয়ার আগে। হইলে একটা কোশ্চেন দিব, দেখি সলভ করতে পারো কিনা তোমরা। এটা তো শেষ, এটা রেকর্ডিং অফ করে দিই।